ভাবুন বন্ধুরা, যে মেয়েকে ভালোবেসে একজনকেও বিয়ে করলো, সেই সেম মেয়েই যদি চাকরি হাতানোর উদ্দেশ্যে তার স্বামীকে মার্ডার করে। এটাই হয়েছে বন্ধুরা দীপকের সঙ্গে। দীপক আগে প্যারামিলিটারিতে মণিপুরে ছিল, তারপরে তার সঙ্গে শিবানীর দেখা হয়, দুজনের প্রেম হয়, বিয়েও হয়, এবং এই শিবানীর জন্য সে আবার প্যারামিলিটারির চাকরি ছেড়ে রেলওয়েতে চাকরি নেয়। এবারে বিয়ে হওয়ার পর থেকে তাদের দুজনের মধ্যে ঝামেলা চলতে থাকে, কারণ দীপকের মাকে শিবানী প্রচন্ড শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করত। পরিস্থিতি এমন এসে দাঁড়ালো যে দীপক শেষ অবধি শিবানীকে নিয়ে একটা আলাদা বাড়িতে শিফট হয়ে গেল। এবার এখানে তার শাশুড়ি তো ছিল না, কিন্তু দীপকের ওপরে শিবানী আবার অত্যাচার করতে আরম্ভ করলো। দীপকের সঙ্গে সে প্রচন্ড মারধর করত। এবারে একদিন শিবানী দীপকের ফ্যামিলিকে জানায় যে দীপক হার্ট অ্যাটাকে মারা গেছে, কিন্তু দীপকের ফ্যামিলি এটা মানতে রাজি না। তারা পোস্টমর্টেম করায়। পোস্টমর্টেমটা রুখতে শিবানী অনেক চেষ্টা করেছিল, কিন্তু দীপকের ফ্যামিলি কোনো কথাই শুনেনি। তারা যখন এই পোস্টমর্টেম করে, তখন জানা যায় যে দীপকের মার্ডার হয়েছে এবং তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। এবং এই কাজে শিবানীকে একজন হেল্পও করেছে, তাকে এখনো কিন্তু আইডেন্টিফাই করা যায়নি। এবার এই জিনিসটা শিবানী কেন করেছে? কারণ যেটা বলা হচ্ছে যে দীপক যদি মারা যায় তাহলে রেলওয়ে ডিপেন্ডেন্ট কোটাতে তার জবটা এবার থেকে শিবানী পাবে। ভাবুন বন্ধুরা, পরিস্থিতি কোথায় এসে দাঁড়িয়েছে।